কেমন আছেন আপনি? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। তো এইটা দেখেন একটু যদি শেয়ার করেন টার্ন অন অটো ক্লিপিং। তো এই অটো ক্লিপিং ফেসবুক নতুন করে আমাদেরকে কেন দিচ্ছে বা এর কাজ কি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? তো মূলত এই বিষয়টাতে আসার আগে আমাদের বুঝতে হবে যে এইটা আমরা কোথায় পাবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমরা প্রথমত ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অফিসিয়াল অ্যাপসটি আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে আমাদের যে প্রোফাইলটি রয়েছে বা পেজের যে পিকচারটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের সামনে যে পরবর্তীতে ইন্টারফেসটি শো করবে এই ইন্টারফেসটিতে আমরা দেখেন সি ড্যাশবোর্ড রয়েছে, সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে পরবর্তীতে যে ইন্টারফেসটি শো করবে এখানে দেখেন স্পষ্ট লেখা রয়েছে নেক্সট স্টেপ। এই নেক্সট স্টেপে লেখা রয়েছে টার্ন অন অটো ক্লিপিং। ঠিক আছে? তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। অথবা যদি আমরা সি ওয়ালে ক্লিক করি, সি ওয়ালে ক্লিক করলে কিন্তু দেন আমাদের সামনে যে অপশনগুলো শো করবে এই অপশনগুলোর মধ্যেও কিন্তু টার্ন অন অটো ক্লিপিং অপশনটি রয়েছে। ঠিক আছে? তো টার্ন অন অটো ক্লিপিং অপশনটি ফেসবুক আমাদেরকে কেন দিল এবং এটা আমরা অন করলে আমাদের কি উপকার হতে পারে বা কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। তো এখানে এর নিচে কি লেখা রয়েছে এটা একটু আমাদের লক্ষণীয় আর কি। এখানে বলা আছে কাট অটোমেটিক্যালি কাট লং ভিডিওস, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে আমাদের লং ভিডিওগুলো কি হবে কাট হবে, অর্থাৎ টুকরো টুকরো হবে ইনটু প্লে লিস্ট। প্লে লিস্টের মধ্যে সেটা জমা হবে অফ রিলস আকারে টু হেল্প গ্রো ইউর রিচ। অর্থাৎ আমরা যতগুলো লং ভিডিও ছাড়তেছি ফেসবুকে সেই লং ভিডিওগুলো অটোমেটিক্যালি ফেসবুক কি করবে কেটে কেটে ছোট করে সেগুলো রিলস আকারে আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করবে। তো এইটা একদিক থেকে আপনার উপকারে করবে, কারণ আপনার যতগুলো ফ্রেন্ডস বা ফলোয়ার রয়েছে বা নন ফলোয়ার রয়েছে আপনার এই ছোট ছোট রিলস গুলো যেগুলো অটোমেটিক্যালি তৈরি হবে এগুলো বিভিন্ন ভিউয়ারের কাছে সাজেস্ট করবে ফেসবুক। এদিক থেকে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে। তো এর বিষয় ভেতরে গেলে আমাদের আসলে কি আসে এটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এর ভেতরে একটু যাই, ভেতরে গেলে আমাদের দেখেন এখানে বলা আছে টার্ন অন অটো ক্লিপিং। তার মানে আমি যদি এই অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে যদি আমি টার্ন অন করে দেই তাহলে কি হবে, তাহলে আমার কিন্তু এই অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এটা করতে চাচ্ছি না, কারণ এই জিনিসটা আমাকে বুঝতে হবে। কারণ আপনি যতগুলো লং ভিডিও ছাড়ছেন আপনার কিন্তু মোটামুটি ফেসবুকের আইডিতে আপনি যতগুলো শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক বা পোস্ট হোক আপনারা কিন্তু এটা সিস্টেমেটিক্যালি ছাড়তেছেন, তাই না? আর যদি এই অপশনটা আপনি অন অন করে রাখেন সেক্ষেত্রে কি হবে, হয়তো বা দেখা গেছে যে আপনি যে রিলস গুলো তৈরি করেছেন সেরকম আপনি এরকম তো হতে পারে যে আপনি ভিডিও থেকে এর আগে অনেক রিলস তৈরি করছেন, তা ওই ভিডিও থেকে যদি পুনরায় যদি ফেসবুক আপনাকে রিলস তৈরি করে দেয় তাহলে কি হবে, একই রিলস কিন্তু বারবার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আইডিটা কিন্তু গ্রো অনেক কমে যাবে। তো এই কারণে পারতপক্ষে আমরা চেষ্টা করব এই অপশনটা অফ রাখার জন্য। ঠিক আছে? অফ রাখলেই আমাদের ঝামেলা কম হবে। আর যদি অফ না রেখে আমরা অন করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু আইডিটার একটা মানে ভেতর থেকে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। তো আশা করছি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।